আমাদের যদি শ্রেষ্ঠ বন্ধুত্ব বলা হয় তাহলে আমি অবশ্যই বলবো শ্রেষ্ঠ বন্ধুত্ব হচ্ছে আমাদের শৈশবে কাটানো বন্ধুরাই হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু। এবং তাদের সাথে একসাথে স্কুলে যাওয়া, একসাথে খেলা খেলা, এক প্লেটে ভাত খাওয়া, এক গ্লাসে পানি খাওয়া, এগুলো কখনো আসলে ভোলা যায় না। সময়ে কালক্রমে হয়তো আমরা এক একজন এক এক স্থানে থাকলেও আমাদের মনের টান কিন্তু এখনও। তাই তো আমি আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমার ব্লগ ভিডিওটা হচ্ছে আমাদের শৈশবে কাটানো ওই সব স্মৃতিময় ঘটনা নিয়ে। তো আমরা ছিলাম 5 জন, বলতে গেলে পঞ্চপাণ্ডবের মতন। আমরা যা কিছু করতাম একসাথেই করতাম। আমাদের মধ্যে যদি কেউ গাছে উঠতো তাহলে 5 জনের জন্যই ফল করে নিয়ে আসতো এবং সেই ফল আমরা খুব মজা করে খেতাম। আমরা অনেক সময় অনেক কাজ করেছি, যে কাজগুলো আজকে আমার মনে পড়লে অনেক আনন্দ লাগে। কিন্তু কি করব, এখন তো সময়ের কালক্রমে আমরা আর সেই আগের জায়গায় নেই। এক একজন এক এক জায়গায়, প্রত্যেকজনেরই আলাদা আলাদা সংসার হয়েছে। সবাই কোনো না কোনো কাজের মাঝে ব্যস্ত রয়েছি। কিন্তু শৈশবের এই স্মৃতিগুলো কি কখনো ভোলার মতন? কখনোই ভোলার মতো না। আমরা সবাই 5 জনে একসঙ্গে স্কুলে যেতাম, একসঙ্গে খেলা খেলতাম এবং আমরা বিকাল হলে 5 জন এক জায়গায় মিলিত হতাম এবং কত রকমের ঝগড়াঝাঁটি, মারামারি করেছি। আবার ঘুরে ফিরে আবার 5 জনে একসাথে হয়েছি এবং কেউ কাউকে না দেখে থাকতে পারতাম না। আমাদের স্মৃতিগুলো এতটাই মিষ্টি মধুর ছিল যে যা কখনো ভোলার মতো না। সঙ্গে ঘোরাফেরার জন্য বাসায় কত মার খেয়েছি, বাসা থেকে খেলতে দিত না, তারপরেও আমরা লুকিয়ে যেতাম খেলা খেলতে এবং আমরা অনেক হইচই করতাম। একসঙ্গে বউচি, দাড়িয়াবান্ধা, কাবাডি মতো আরও অনেক খেলা খেলেছি। ছোটোবেলায় যে খুনসুটি, মাঝে মাঝে মানুষের জিনিস চুরি করে খেয়েছি। আসলে চুরি করে খাওয়ার জিনিসগুলোরও মজা অন্যরকম ছিল ওই সময়। তখন তো বুঝতাম না যে চুরি করলে কি হবে। দুষ্টুমির জন্য গ্রামের অনেক মানুষ অনেক ধরনের কথা বলতো, কিন্তু সেগুলো আমরা গায়ে মাখতাম না। কারণ আমরা 5 জন ছিল আমাদের নিজেদের মতন। কারণ আমরা দুষ্টুমিতে মেতে থাকতে বেশি পছন্দ করতাম। সময়ে কালক্রমে হয়তো আমাদের সেই বন্ধুত্ব আর এখন আর নেই, কিন্তু আমাদের স্মৃতিগুলো এখনও রয়ে গেছে। সেই দিন আমার এক বান্ধবী আমার ফোন দিয়ে সে আগের স্মৃতির কথা বলছিল, যে একসাথে স্কুলে যাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, কোথায় কী করেছি সবগুলোর কথা। তার নাকি ওই সব কথা মনে পড়লে কান্না আসে। কান্না আসবেই না কেন বলেন? কারণ সেই স্মৃতিগুলো কি ভোলার মতো? কখনোই ভোলার মতো না। যতই দিন যাচ্ছে ততই আমরা বিভিন্ন ব্যস্ততার মাঝে পড়ে যাচ্ছি, কিন্তু শৈশবের মতন জীবনগুলোকে অনেক মিস করি। ওই রকম জীবন হয়তো আর জীবনে কখনো আসবে না। ওই সময়ে না ছিল কোনো চিন্তা, না কোনো ছিল ভাবনা, কোনো টেনশনই ছিল না। কিন্তু যতই দিন যাচ্ছে ততই বিভিন্ন রকম টেনশন মাথার ভিতরে ঢুকে যাচ্ছে। আসলেই ওইসবের দিনগুলো যে কীভাবে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। কিন্তু বর্তমান সময়ে আমাদের মতন বন্ধুত্ব আর দেখা যায় না। বর্তমান সময়ের বাচ্চারা আসক্ত হচ্ছে মোবাইল ফোনের দিকে। তারা খেলা কী জিনিস সেগুলো বোঝে না। তারা একে অপরের সাথে মিশতেও চায় না। তারা ঘরবদ্ধ হয়ে থাকতে বেশি পছন্দ করে। তারা নিজেকে নিজেদের মতো রাখতেই বেশি পছন্দ করে। তারা যদি একবার আমাদের মতো সেই পুরনো দিনের স্মৃতিগুলোকে উপভোগ করতে পারত, তাহলে হয়তো তারা মোবাইল ফোন না, তারা খেলার জগতে বেশি মেতে থাকতো। তখন তাদের স্মৃতিশক্তিও অনেক প্রখর হতো। কিন্তু বর্তমানে মোবাইল ফোনের ধাক্কায় তারা সব কিছু ভুলে যায়।